কেউ নাচছে গাছে, কেউ নাচছে ট্রেনে, কেউ আবার শুয়োরের মতো, কেউ আবার জ্যান্ত পূজা, কেউ যাচ্ছে আকাশে উড়ে, এখন আবার ছেলেদের পেটে হচ্ছে ছেলে। Yes guys. So hey you, what's up guys? It's Mr. Shagar in the Bong City. So guys, অনেকদিন পর is back guys. I am so sorry for background এর জন্য guys। এবার থেকে ভিডিও আমার এরকম ব্যাকগ্রাউন্ডে দেয়, কারণ অ্যাকচুয়ালি guys আমার আলোটা ঠিক এই জায়গায় লাগানো, আর যেখান থেকে আলোটা ঠিক পড়লে আমি খুব খুশি মানে ভিডিও বানাতে গাইজ। ইয়েস, তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে গাইজ, আমি এর পরবর্তী যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো অ্যাকচুয়ালি একটা জিনিস দিয়ে ভিডিও বানাবো গাইজ, যেটা হচ্ছে দেখতেই পাবে। আমি অ্যাকচুয়ালি এই কদিন যে গ্যাপটা নিয়েছিলাম সেখানে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও এডিটিং শিখছিলাম, বাট কমপ্লিট এডিট মাই ভিডিও কোর্স কমপ্লিট করে ফেলেছি গাইজ। সো প্রতিবারের নেই একবার এই কথাটাই বলে দিই গাইজ যে এবার থেকে ভিডিও আমার টাইম মতো আসবে, যার জন্য কোনো চিন্তা করবেন না গাইজ। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আই এম সো সরি, বাট নেক্সট ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আর আপনারা কিচ্ছু পাবেন না। তো কথা ব্যাস হয়ে গেল। এতদিন ধরে দিদি পথ দুলিয়ে গোটা ট্রেনের যাত্রীকে মনোরঞ্জন করছিল। দিদি ভিডিও দেখে কাকু এই বয়সে দাঁড়িয়ে মানে কি বলবো ভিডিও বানানো শুরু করেছে। ভাই কি নাচ কাকু, কি নাচ! এরকম নাচ দেখতেই পাওয়া যায় না গাইস। এই সমস্ত আর্টিস্টের ডান্স বাংলা ডান্সে কেন যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। এদের ডান্স বাংলা ডান্সে নিয়ে যাওয়া উচিত, এটাই তো ফার্স্ট পুরস্কার জিতবে। এই জন্য বলে ওয়েস্ট বেঙ্গলে অলিতে গলিতে মানে ট্যালেন্ট লুকিয়ে আছে। যেমন কেউ আমাদের পাটনার দিকে তাকায় না, পাটনার কত ট্যালেন্ট, সকাল বিকাশ ট্যালেন্ট ভরে যাচ্ছে গাইজ। আর গাইজ সবচেয়ে বড় ট্যালেন্টের একটাই গাইজ, যে মানে এই ট্যালেন্টগুলো মানে মুচড়া করে দিদা, মানে দিদি পদ নাড়িয়ে মানে মানুষকে মনোরঞ্জন করিয়ে ভিউজ কামিয়ে বড় বাড়ি বেড়েছে গাইজ। তাই জন্য তো কাকা একদম ভাই এখানে ছামাক ছলের মতো ডান্স করে একেবারে নিজে বাড়ি বানানোর স্বপ্ন দেখছে। আর তো ভাই কি বলবো, পাশে কাকুটাকে দেখুন কি হাততালি দিচ্ছে, যেন ভাই টিভিতে বসে শো দেখছি, ড্যান্স জুনিয়র শো হচ্ছে। ভাই হেভি দিয়েছে এটা, ভাই সেই নিজে দিয়েছে ভাই, এরা তো নাচ হরিবে মানে যত হাসি হাততালি সবই তো কাকার ভিডিওতে। অধিকারী ভিডিওতে মানে তো বংশী ভিডিওতে কোনো হাসিই নেই, মানে ওর তো কোনো মানে কি কন্টেন্ট বানায়, আসা দুদিন চার আসা মুখটা দেখা ভাই চলে যায়, কি কন্টেন্ট বানাচ্ছে ওর কোনো হাসি নেই, যত হাসি দেখে। অর্পণ মানালির দুঃখের সংসার থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সঙ্গে হচ্ছে টমেটো বাটা, ভাত, মাছের ঝোল আর টমেটো। আধো আলো ছায়াতে নিচু ভালোবাসাতে আজ মন বোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে তোমারই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। ঠিক কথা বলেছো, অর্পণ মানালি দুঃখের সংসার, এই জগতে দাঁড়িয়ে ঠিক কথা। যে আরে চাকরি যাচ্ছে গাই, সেই আরে ভাই দুঃখেরই সংসার চলবে। ভাই একে তো চাকরি নেই, তার উপর চাকরি চলে যাচ্ছে গাইস, আর পাড়ায় টোটো ভর্তি হয়ে যাচ্ছে। তবে আমারই ভালো, টোটো করে সকালবেলা অফিস যাই আর টোটো করে রাত্রে অফিস থেকে ফিরি। আর একটা কষ্ট হলো যে যা কামাচ্ছি সেই টাকাটা টোটোর পেছনে ঢেলে দিচ্ছি গাইস। বলে না যা কামাই তাই ঢালি ইএমআইতে, কিন্তু আমি ঢালছি টোটোতে, এটা আমার মনে হয় মাঝে মাঝে। তো মানে একদম তুমি ঠিক কথা বলেছো যে অর্পণ মানালি দুঃখের সংসার। কিন্তু একটা ছোট কথা কাকা, মানে দাদা তুমি না ভয় পেয়ে সিটকে কেন ছিলে? আরে এইরকম ভাই কেন একটা ভয় পেয়ে সিটকে আছে, আর ভাই খাবারের নাম বললো ভাই মানে বোঝার উপায় আছে? আর এগুলো কবিতা বলে বলে ফ্রাইড রাইস, একদম চিলি চিকেন, পনির চিলি পনির, মটন কষে, চিকেন কষে। কি ভাই খাবারের নাম বলবি না, 1 মিনিটের জন্য ভিডিওটা যেটুকুনি সেটুকুনি টেনে মেরে দিবি, আর তারপর তো ভয় ভয় সিটকে গান গাইছে। ভাই এই গান মানে গানে তো মামাসি একদম এক করে দিয়েছে। আর গান কে গাইতে বলেছে ভাই? গান মানে গান গাইতেই হবে, নাহলে কি বৌদি ভাত খেতে খেতে দেবে না? বৌদি বলাটা ভুল ভাই। কি বলবো, কাকিমা বলবো, দাদা বিয়ে করছে এখন 61 বছর বয়সে, তার বউকে সবাই বৌদি বলে যদি ডাকতে পারে তো ভাই যায় না ভাই। 61 বছরের বুড়ো কার দাদা, কার কাকা, কার জ্যাঠা, সবাই দাদা বলে ডাকছে ভাই। যাই না ভাই, দুদিন পরে ঘাটে উঠলে দাদা হয়ে যাচ্ছে। যাক এনিওয়ে সেটা পরের কথা ভাই, পলিটিক্স নিয়ে আমি এখানে এগোতে পারছি না।
এনিওয়ে তুমি সিটকে গান গাইছো কেন? আরে গানে মামাসি মেরে দিও না ভাই, গান গাইতে হলে গান গাও, নাহলে গানে মামাসি মেরো না। আমি গান শুনতে খুব ভালোবাসি, বাট তাই বলে কি ভাই গানে মানে মামাসি মেরে দেবে? এই স্ক্যাম ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে যাচ্ছিল ভাই, স্ক্যাম ইউজ করে দিচ্ছে। রাস্তার ঘর গাইস করে গাড়ি শুধু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আসছে, অন্য কোনো জায়গায় যেতেই পারে না। হ্যাঁ ভাই তোরও বাকি ছিল না, দে যদি। তো গাইজ দেখো এখন আমি আকাশে উড়ছি, তোমরা কি আমার মতন উঠতে পারবে? এবার কিছু মানুষ এই ভিডিওটা দেখেও বলবে এডিটিং করা মনে হচ্ছে তোমাদের এটাও। না দিদি, ওরা জানে না দিদি, এটা এডিট না, এটা এডিট না রে ভাই, এটা সত্যি সত্যি উঠছে দিদি আমাদের। দিদি একদম পাং 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 করে উড়ে যাচ্ছে গাইজ। দিদি এটা এডিট না দিদি, তোরা ভুলভাল জানিস এটা এডিট, এটা এডিট না, এটা মানে একদম অরিজিনাল দিদি। সবাই আমরা বুঝতে পারছি খুব অরিজিনাল ভাবে উড়ে যাচ্ছ দিদি। আসলে ব্যাপারটা কি বলতো, তোরা ভাই বুঝিস না, আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে এত ছেলে ক্লাসকে দিদির ওপর বসে আছে, তো বেসিক্যালি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একদম দিদিকে ছেড়ে চলে গেছে গাইস। সেই জন্য দিদি এমনিতেই উড়ে যাচ্ছে পাংখা মেরে। তোরা যদি এই এডিটারে বাচ্চা, হ্যাঁ তোকেই বলছি, আমার প্রত্যেকটা ভিডিও মারিয়ে রাখিস, এডিটিং করতে পারিস। এবার তো আমি এডিটিং করবো, তাই এডিটিং শিখেছি। তোমরাও এডিটিং শিখতে পারো, ইউটিউবে লেকচার আছে, বাট আমি কোন সফটওয়্যার ইউজ করি সেটা জানার জন্য কমেন্ট করো, আমি তারপর জানিয়ে দেবো। বেসিক্যালি তারপর হচ্ছে যে এডিটিং আমি করবো, বাট এরকম উড়ে যাওয়া এডিটিং, মানে সরি উড়ে যাওয়া এডিটিং তো আমি করতে হয় না, কারণ এটা অ্যাকচুয়ালি উঠতে হয়। তো দিদির যেই আলাদাই ট্যালেন্ট আছে, এই দুঃখের সংসারের মতো দিদির সুখে উড়ে উড়ে বেড়াচ্ছে, পাখিরাও ভয় পেয়ে বেড়াচ্ছে এরকম নাইটি পড়া দিদি কোথা দিয়ে উঠতে এলো বলে। যাই হোক এনিওয়ে সেটা নিয়ে কথা না, দিদি উঠতে পারে, এটা দিদির একটা স্কিল আছে যেটা আনলক হয়েছে গাইস। যেমন গেমে আমরা আনলক করি স্কিল, দিদির একটা স্কিল আনলক করেছি। কিছুদিন আগে দিদির হয়েছে ব্রেকআপ। বড়দা বলেছে দিদিকে মাটিতে নাচতে দেবে। ভাই এত চারদিকে ছামাক ছাড়াও ডান্স করছে, একদম বয়ফ্রেন্ড বলছে তুই মাটিতে নাচবি না। দিদি ব্রেকআপের জন্য ঘুরতে গেছে লোকেশের সাথে, একদম মানে লোকেশ আমার একটা থাম্বনেল মেকার বলে, বা আমার একটা টিম মেম্বার, যে লোকেশ এখন যে নেই এই মুহূর্তে আমার কাছে, যে লোকেশ এখন গেছে ঘুরতে। সে দিদি বলেছে মাটিয়ে নাচতে না, দিদিকে একদম লোকেশ কাঞ্চনজঙ্ঘা বলছি, পাহাড় একদম চূড়ায় গাছে তুলে দিয়েছে। দিদির কি নাচ, উফ লোকেশ ভাই ওকে নামাস না ভাই, ভালো করে নাচা ভাই, ওখানেই নাচবে, ভালো করে জুম করবি, দরকার বললে ক্যামেরা আমারটা খুলে নিয়ে মানে আমার সামনে ক্যামেরাটা খুলে নিয়ে যাস ভাই, কিন্তু ভাই ওরমভাবে নাচতে দিস। ওফ দিদি আলাদাই নাচছে ভাই। আরে কি বলো, মাটি গাটি সব গেছে এখন অতীত, গাছের ডাল, টেনের কামড়ে এখন সব নাচেরই এক নতুন প্লেস। কে নাচবে এখন বাংলা ডান্সে? কেন যে চান্স দেয় না ভগবান জানে। এরা দেখতে পায় না। জি বাংলার টিমকে একবার বলি ভাই ভিডিওটা দেখ ভাই, এদের একটু চান্স দেয়, বাংলা ডান্সে যাবে ভাই, আলাদাই নতুন ধরনের ডান্স করবে। তখন বলবে ফুল ফুটুক না ফুটুক আজ তো গাছে নাচবেই। এটাই হচ্ছে বাবার কাছে। গাইস তোমরা জ্যান্ত শুয়োর আর জ্যান্ত প্রজাপতি দেখেছো? এই ভিডিওটা দেখেছো? দেখলে তো কেমন জ্যান্ত শুয়োর আর জ্যান্ত প্রজাপতি করছে। আর হানি সিং এর মানে ইয়ো হানি সিং বলার পর এইভাবে কি এক্সপ্রেশন দেয় গাইস, মুখে এটা থাপ করে মুখে মেরে দেওয়া উচিত। এটা এক্সপ্রেশন, হ্যাঁ এটা কী ধরনের এক্সপ্রেশন হচ্ছে গাইস? আমি না বুঝতে পারি এটা কি করতে এসছি কি জানে মার্কেটে। আর সে তো মানে এই গানটা কি পঞ্চি বানু ইয়ো হানি সিং না রে বাবা, এই গানটা পঞ্চি বানু দিয়ে হওয়ার কথা ছিল, ইয়ো হানি সিং দিয়ে করে দিচ্ছে। হ্যাঁ এইটা কি কথা? আর হানি সিং এর আমি খুব বড় ফ্যান গাইস, এই ব্লু আইসটা দেখার পর থেকে গাই এত বড় ফ্যান। এই ব্লু আইস তোমায় দেখেছি, ব্লু আইস সরি বাংলায় না হিন্দি ছিল, আমি বাংলাটাও বলে পেলাম গাইস, ভুল ত্রুটি মার্জনা করে দেবো। আমারও সুপ্ত এরকম অনেক হিডেন ট্যালেন্ট আছে যেটা প্রকাশ করি না, আবার হচ্ছে সেটাই। আর করা ভাই একটা মিনিট, অনেকটা রাত হয়ে গেছে, বেশি জোরে কথা বলে ফেলছি আই থিঙ্ক। তো যাই হোক মানে আলাদাই সুর দেখে বললাম একটা জানতো প্রজাপতি। আরে ইয়ো হানি সিং এর ভাই, ইয়ো হানি সিং বলে ভাই এরকম মুখ আর পাঞ্চিবানো করে উড়ে ওঠে, দারুণ মানে আলাদাই লেভেলের জিনিস দেখাচ্ছে আজকাল। মানে কি বলবো, চশমাটা ভালো করে একটু দেখে নি গেছে, নাহলে তো মানে সেই জিনিস দেখছিলাম।
হ্যালো, হ্যাঁ রাজদা, রাজ চক্রবর্তী, হ্যাঁ রাজদা, তোমার ফিল্মের জন্য নতুন ছেলে চাইছিলেন না কাস্টিং এর জন্য, যে হ্যাঁ তোমার একটা ভালো ছেলে লাগবে। হ্যাঁ ওই ছেলে পেয়েছি দাদা, আমি বনে গেছিলাম একটা জায়গায়, বনে গেছিলাম ঘুরতে গেছিলাম বনে, সেখানে একটা ছেলেকে পেয়ে গেছিলাম। হ্যাঁ দাদা খুব ভালো ভাই অ্যাক্টিং করছে, জিৎ দেবকে সবাইকে রিপ্লেস করে দাদা। হ্যাঁ আমি এক্ষুনি তার ছবি পাঠিয়ে দিচ্ছি। মানে কি বলবো গাইজ, আলাদাই লেভেলের মানে একটা অ্যাক্টিং ভাই। এক মুঠো ছাই ভাই, এক মুঠো ছাই ওটা, একটা পাতা মানে ছাইয়ে পুরো পেছন মেরে দিয়েছিস তো ভাই। আর এটা এক্সপ্রেশন মানে আলাদাই তকমা যাবে এক্সপ্রেশন। তোকে নন্দনে ডেকে পুরস্কার দেবো আমরা এই এক্সপ্রেশনের জন্য। নন্দনে ডাকবো একদিন, ডেকে আমি পুরস্কার দেবো ভাই, এক্সপ্রেশনটা নিয়ে যাবে। আমি তো ভাই মুততে গেছিলাম জঙ্গলে রামায়লে, মাতাল হয়ে মুতবো আমি জঙ্গলে, যাবে দেখা যাবে কাল সকালে। মুততে গিয়ে দেখছি ভাই এইরকম লেভেলেরই একটা মানে কি বলবো আবল তাবল ভাবে মানে কি বলবো গান গাইতে ঢুকে দিলাম, এই আলাদাই লেভেলের আধ্যাত্মিক লেভেলের এক্সপ্রেশন দিয়ে ভিডিও বানাচ্ছে। মানে হাঁটার স্টাইল দেখে আমি থ ভাই, মানে সাউথের ফিল্মে ইন্ডাস্ট্রিতে সব থ ভাই, এরকমভাবে নাক আমাদের হেঁটে হেঁটে আসবে আলাদাই। রাজদা তো নিলেই এবার হিট, রাজদার নতুন মুভি আবার সবর বা ওই কী যেন আছে, প্রলয় ফলয় কী আছে, মেলাবেন তবু মেলাবেন জায়গায় খেলাবেন তবু খেলাবেন বলে, যাক ওই জায়গাটা নেবে এরকম নায়কের আলাদাই ভাই অ্যাকশান ভাই। আসলে দাদা ছিল স্কুলের ফার্স্ট বয়, তো এক্সপ্রেশনে মামাসি এক করতে পারে না, বাট তবু রিয়েল এক্সপ্রেশন দিয়েছে ভাই। তার একটা পুরস্কার দেওয়া উচিত, তার একটা পুরস্কার দিয়ে দেওয়া হয়। একটা মিনিট গাইজ, এইটা কি ছিল গাইজ? মানে আলাদা লেভেল জিনিস দেখাচ্ছি গাইজ। হ্যাঁ মানে আমি না মানে এই প্রথমবার দেখছি এরকম মাথার উপর দিয়ে কন্টেন্ট চলে যাচ্ছে। এ কি জানি সৃজিতদা কি কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না, আমাকে ফোন করেছিল। পরমব্রতদা কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না, আমাকে ফোন করেছিল। বাট এইটা কি ধরনের কন্টেন্ট গাইজ ভাই? আলাদা লেভেলের কন্টেন্ট গাইজ, মানে কি বলবো এরকম কন্টেন্ট এরা খুঁজে পেলো কোথা দিয়ে গাইজ? আমি এই সৃজিতদাকে ফোন করে বলবো ভাই, মানে একটা জিনিস দেখেছো তোমরা গাইজ লক্ষ্য করে, যে ওই মেয়েটার সঙ্গে বসে গল্প করছিল, ওই মেয়েটা এসে ওই মেয়েটাকে মারলো, এ উঠোকে মারলো, তারপর দুজনে গিলে এক হয়ে গেল, সব ঠিক আছে গাইজ। কিন্তু ওই দুটো মেয়ে কেন নাচছিল? এসব কন্টেন্ট অস্কার পাওয়া কন্টেন্ট গাইজ, এসব কন্টেন্ট অস্কার পাওয়া গাইজ, এসব অস্কার পাবে। আর কন্টেন্ট ভাই একটা মিনিট গাইজ, কোথাও যাবে না, আমি আসছি সৃজিতদাকে ফোন করে। সৃজিতদা আমাকে বলছিল অনেকদিন ধরে। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইজ। আর কত বড় বানাবো গাইজ, এই ট্যালেন্টে দেখতে 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 আমি পাগল হয়ে গেছি গাইজ। আর সবচেয়ে বড় ট্যালেন্টটা কী বলবো গাইজ, আমার ভাইয়ের 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ফেলার ট্যালেন্ট থেকে শুরু করে রাস্তাঘাটে কত ট্যালেন্ট গাইজ। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ আর একটা কথা বলি, এই দুঃখের সংসারে আমি একটু সুখের আনন্দ ফোটাতে চেয়েছি, তাই কেউ ভিডিওটা গায়ে মাখবেন না। গায়ে মাখলে আমার কি, সাবান কোম্পানি বুঝে নেবে ভাই, তখন আমার সাথে আমার কিছু আসে না, কেউ আমার এদের গায়ে মাখতেই পারে, বাট সাবান কোম্পানি বুঝে নেবে। সো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ কি বলে ভাই, ততক্ষণ স্টে সেফ গাইস। আমি কি ইংলিশ ভুলে গেছি ভাবছি, মা আরও কানের তাড়া মেরে এডিটার ভাই ওই জায়গাটা কেটে দিস ভাই, ঠিক আছে? সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও। নমস্কার।